তো মেন ঘটনা রেকর্ড নিতেছে। এখানে আছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি সামনে আসছি কয়লাঘাট, মানে বিদ্যুৎ বাসে নিয়ে দিতে বাসটা নিয়ে সোজা ঢুকে নতুন করে সেই লাইন ইয়ার প্রয়োজন আপনার 10 টাকা করে, আর স্থানে 24 টাকা। আরে নবীন ভাই, আসসালামু আলাইকুম। নবীন ভাই, আপনার বাসার কাছে আপনি এত সঠিক টাইমে আইলেন, আমরাও কইতেন, আমরাও এরকম একদম পারফেক্ট টাইমে আইছে। পারফেক্ট টাইমে এই যে মাত্র একদম পারফেক্ট সময় এসে পারফেক্ট ভাবে এসে মাত্র ভাই আছে না বুঝলাম না এরা কি ব্ল্যাক ডায়মন্ড ভাই।
আজকে সকালবেলা একটি ডিঙি নৌকা এখানে ডুবে যায়। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, এই ডিঙি নৌকাতে 2 জন মহিলা, 1 জন পুরুষ এবং 5 জন শিশু, তারা এটা পারাপারের সময় এখানে ছিল বলে আমরা খবর পেয়েছি। এবং পরবর্তীতে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে 8টার সময় আমাদের টিম এখানে এসে উপস্থিত হয়। আমাদের 2টি ইউনিটে সর্বমোট 7 জন ডুবুরি এখন উদ্ধার কাজ পরিচালনা করছে। এই টোটাল 8 জন যে নিখোঁজ এখন পর্যন্ত আমরা জানতে পারছি। এর মধ্যে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ডুবুরি ইতিমধ্যে 1 জন মহিলা এবং 2 জন শিশুকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এবং আমাদের ডুবুরি ডিঙি নৌকাটি আইডেন্টিফাই করে এবং পরবর্তীতে BIWT এর জাহাজের মাধ্যমে আমরা এটাকে তুলতে সমর্থ হই। কারণ এখন পর্যন্ত 5টা ডেড বডি মিসিং আছে। এবং আপনারা নদীতে দেখতে পাচ্ছেন যে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমাদের উদ্ধারকারী ডুবুরি দল এবং আমাদের একটি জলযান দুটোই এখানে অপারেশনাল আছে, কার্যক্রম পরিচালনা করছে। ওই মুহূর্তে তো আমাদের টিম এখানে ছিল না যখন দুর্ঘটনা ঘটে। এবং আমাদের যে টিম এখানে প্রথম ঘটনাস্থলে উপস্থিত হয় নৌকা উদ্ধারের পরে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে নৌকার আয়তন অনুযায়ী আসলে এত 18 জন জনবল আসলে ওই নৌকাতে বসতে পারার কথা না। বাট পরবর্তীতে স্থানীয় জনসাধারণের কাছ থেকে আমরা জানতে পারি যে 8 জন যাত্রী ছিল। বাট স্টিল আমাদের অপারেশন চলমান আছে, আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এটা অব্যাহত থাকবে। সন্ধ্যা যদিও ঘনিয়ে আসছে, আর এখন আমাদের উদ্ধার অভিযান চলছে। আমরা চেষ্টা করব যে যদি 8 জন যে তথ্য আছে, অথবা যদি এর বেশিও হয়ে থাকে, আমাদের টিম সেটা অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করবে। এখানকার সবচেয়ে বড় সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় বড় মালবাহী জাহাজ কিন্তু এখানে চলাচল করে। তো এই চলাচল কিন্তু থামিয়ে আমরা অপারেশনটা চালনা করছি স্বাভাবিক সময়। কিন্তু এই যখন ছোট বড় জাহাজ এখানে চলাচল করে, বোট চলাচল করে, এছাড়া স্থানীয় পারাপারের জন্য ডিঙি নৌকা চলাচল করে, ওই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ করা খুব কষ্টকর। এবং এখানে ওই পরিস্থিতিতে কিন্তু ডুবুরি যদি নামে নিচে, সেও কিন্তু আহত বা তার একটা সমস্যা করার বড় ধরনের সম্ভাবনা আছে। বাট এই মুহূর্তে যেহেতু বোট চলাচল করছে না, আমরা আমাদের অপারেশন চালু রেখেছি। আমরা আশা করি যে বাকিদেরকে উদ্ধার করতে পারবো।